হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘর দীপালি। আপনাদেরকে আজকে কি দেখাচ্ছি দেখুন। এই যে কলার মোচা দিয়ে ধগা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে কলার মোচার ধগার রেসিপি। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। দেখুন, এই যে পাপড়িগুলা খুলে নিয়েছি, একটু ভাপ দিয়ে রেখেছি আগের থেকে। ওইগুলা এখন পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখুন। উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন, কড়াইটা বসিয়ে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব বন্ধুরা। এই যে অল্প তেল, দেব। পুরনে কয়েকটা কালি জিরা দিচ্ছি। এই যে দেখুন, তেলটা গরম হয়ে আসছে। পুরনে কয়েকটা কালি জিরা দিচ্ছি। কলার মোচাটা যে আপনাদেরকে দেখালাম, ভাপ দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, ওইটা একটু টালবো বন্ধুরা। স্বাদ মতো নুন দিচ্ছি। দেখুন কি করছে রান্নাঘর দীপালি। এখানে নিয়েছি অল্প কর্নফ্লাওয়ার আর অল্প নিয়েছি ধগা, ঘরে ছিল, ওইগুলি দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালো করে টানতে হবে। এই যে দেখুন, শুকিয়ে নিতে হবে জল। এই যে দেখুন, একটা থালা নিয়েছি। থালার মধ্যে অল্প একটু সরষের তেল মেখে নিয়েছি। সরষের তেল মেখে নিয়েছি। যে দেখুন, আমার ইয়োটা হয়ে গেছে। এই যে দেখুন, এবার ওই থালটার মধ্যে উঠিয়ে নেব। অফ করে নিচ্ছি চুলা। এই যে দেখুন, থালটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াই বসিয়ে রাখবো যাতে তেলটা গরম হয়। বরফিটা ভাজতে হবে। দেখুন, একটা থালের মধ্যে নিয়েছিলাম। এই যে একটা ছুরি নিয়েছি। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। আপনার পছন্দ মতো বা যে যার পছন্দ মতো বরফিগুলা কেটে নেবেন, ধগার সাইজ করে নেবেন। এই যে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর করে পিসগুলা করে নিয়েছি। পুরা ধোকার মতোই বানিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে বানাবেন। এই যে দেখুন, আগের থেকে কড়াইটা বসিয়ে রেখেছিলাম মোচার দুগাগুলা ভাজবো বলে। এই যে দেখুন, তেলটা গরম হয়ে আসছে। একে একে দিয়ে দিচ্ছি এই যে পিসগুলা মোচার ধোগা। ভাজা ভাজা হয়ে আসছে। দেখুন, নামিয়ে নিচ্ছি। এই যে আর কয়েক পিস দিয়ে দিচ্ছি। মোচার ধোগা
কড়াইটা অন্য চুলায় নিয়ে যাচ্ছি, অন্যদিকে ভেজে নেব। এই কড়াইটা বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অল্প তেল দিয়ে দিচ্ছি। গোটা কয়েকটা জিরা দিচ্ছি ফোড়নে, এই যে জিরা, আর দিচ্ছি একটা তেজপাতা। এখানে পেস্ট করে রেখেছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, অল্প একটু সরষা, একটা টমেটো দিয়েছি। হয়ে গেছে, দিয়ে দেব। এবারে কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি বন্ধুরা, কালার আসার জন্য। অল্প শুকনা হলুদের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া আর ধনের গুঁড়া অল্প, স্বাদ মতো নুন দিচ্ছি। অল্প চিনি দেব, চিনি, এই যে অল্প চিনি দিচ্ছি। টক দই দিচ্ছি বন্ধু, এই যে দেখুন টক দই। দেখুন ভেজে নিয়েছি মোচার ধোগা। আপনাদের যদি রান্নাঘর দীপালির আজকের এই মোচার ধোগাটা রান্না ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে বলবেন। যারা ফেসবুক দেখবেন ফেসবুকটা ফলো করবেন, যারা ইউটিউবটা দেখবেন ইউটিউব লাইক শেয়ার কমেন্ট লিখবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন অতিথি আজকে এসে থাকে তাদের ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই যে দেখুন মশলাটা হয়ে গেছে, এবার অল্প ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে এসছে, এবারে গরম মশলা, অল্প ঘি দিয়ে, যে ঘি দিয়ে ধোগাগুলাও দিয়ে দিচ্ছি। ভিতরে শুকিয়ে নেবে, একদম নামিয়ে নেব। এবার হয়ে গেছে আমার ধোগার রান্না। দেখুন কি সুন্দর হয়েছে। একটু ঝুল ঝুল রেখেছি, কেননা ওইটা টান দেবে ঝুলটা। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, মোচা দিয়ে ধোগা বানিয়ে রান্না করে খাবেন। আজকে নিরামিষ রেসিপি রান্না করলাম। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা, লাইক ও কমেন্টের অপেক্ষায়। এই যে দেখুন, নমস্কার।